দীর্ঘ 17.5 বছরের বেশি সময় কারাভোগের পর মুক্তি পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুজ্জামান বাবর। এবার কি 2004 সালের মতো আবারও সেভেন সিস্টার দখল করার চেষ্টা চালিয়ে যাবেন, না এবার নতুন করে কোনো শক্তিশালী জাল তৈরি করছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর? আজকের বিশ্লেষণে থাকবে লুৎফুজ্জামান বাবরের নতুন পরিকল্পনা নিয়ে। লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটা আতঙ্কের নাম। লুৎফুজ্জামান বাবর সেভেন সিস্টারে বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতে অস্থিতিশীল করে দিয়েছিলেন। চীন, পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেননি তার চেয়ে বেশি লুৎফুজ্জামান বাবর করতে পেরেছেন। 2004 সালে তিনি 10 ট্রাক ভর্তি অস্ত্র, গোলাবারুদ, রকেট লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন। তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করে। অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল। আর সেখানকার আন্দোলনকারীদের 10 ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই লুৎফুজ্জামান বাবর। কিন্তু শেষ পর্যন্ত বাবরের মিশন সাকসেস করতে পারেননি। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার 2001 থেকে 2006 সাল ক্ষমতায় থাকার সময় যেসব ঘটনা ব্যাপক আলোড়ন এবং সরকারের মধ্যে প্রবল অস্তিত্ব তৈরি করেছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে 10টা সমপরিমাণ অস্ত্র উদ্ধারের বিষয়টি। বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র ও গোলাবারুদের চালান আটক করা হয় 2004 সালের 1 এপ্রিল রাতে। 2টি বড় ট্রলারে করে এসব অস্ত্র সমুদ্রের পথে আনা হয় চিটাগং আইডিয়া CUFL জেটিতে। পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের সেই ঘটনা ভারতের সঙ্গে তৎকালীন বিএনপি সরকারের মধ্যে শীতল সম্পর্কের সূচনা করেছিল। দেশটির তৎকালীন কর্মকর্তারা দাবি করেছিলেন যে ভারতের চাপে পড়ে বিএনপি সরকার সেসব অস্ত্র আটক করতে বাধ্য হয়েছিল। অন্যথায় সেসব অস্ত্র ভারতের বিভিন্নবাদীদের হাতে চলে যেত। কিন্তু বিএনপি বরাবরই দাবি করে যে সরকার তখন ব্যবস্থা নিয়েছিল বলেই সেসব অস্ত্র আটক করা হয়েছে। সরকার যদি চাইতো তাহলে সেগুলো ভারতের বিভিন্নবাদীদের হাতে চলে যেত। কিন্তু বক্তব্য যাই হোক, অস্ত্র উদ্ধারের ঘটনার পর থেকে বিএনপি সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে পৌঁছায়। ভারতের কর্মকর্তারা মনে করেন এত বড় আকারের না হলেও বিভিন্ন সময়ে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের উত্তর-পূর্ব অঞ্চলে অস্ত্র ঢুকেছে এবং 10 ট্রাক অস্ত্র আটকের বিষয়টি চোখে আঙুল দিয়ে সেটি দেখিয়ে দিয়েছে। সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় যে CUFL জেটিতে এসব অস্ত্র খালাস হবার সময় পুলিশ হেডকোয়ার্টারের সহায়তায় সেগুলো আটক করা হয়। উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে ছিল চীনের তৈরি AK-47 রাইফেল, সেমি অটোমেটিক রাইফেল, রকেট লঞ্চার, রকেট শেল, পিস্তল, হ্যান্ড গ্রেনেড, বিপুল পরিমাণ গুলি ও বিস্ফোরক দ্রব্য। এই অস্ত্র যখন গবেষণা করা হয় তখন দেখা গেল 1790টি বিভিন্ন ধরনের অস্ত্র, 11.5 লক্ষ গুলি, 6500 ম্যাগাজিন, 27,000 গ্রেনেড এবং 150টি রকেট লঞ্চার। সেদিন দিবাগত রাত 2টা থেকে ভোর 6টা এই উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর পুলিশের তৎকালীন ডিসি, ওসি সহ প্রায় 30 জন পুলিশের সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নেয় কোস্টগার্ডের সদস্যরা। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছিলেন, চট্টগ্রামে আটককৃত 10 ট্রাক অস্ত্র ও গোলাবারুদ দেশের অভ্যন্তরে ব্যবহার এবং নাশকতার জন্য আনা হয়েছে। আওয়ামী লীগের কথা সরাসরি উল্লেখ না করে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, 30 এপ্রিলের মধ্যে তারা যেহেতু এ সরকারের পতন ঘটাবে বলেছে, তাতে এ বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। অন্যদিকে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা অস্ত্র আটকের ঘটনায় আন্তর্জাতিক তদন্ত দাবি করেন। নেত্রকোনা, হাওড়া অঞ্চলের 3টি উপজেলা মোহনগঞ্জ, কালিয়াজুড়ি ও মদন, এই 3 উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের 160 নম্বর ও নেত্রকোনা 4 আসনের সাবেক সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি শুধু একজন সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী নন, হাওর বেষ্টিত জনপদের সাধারণ মানুষের কাছে তিনি একজন জনদরদী, দানবীর ও তুমুল জনপ্রিয় নেতা হিসেবে সুপরিচিত।
এরই মধ্যে 2025 সালে জানুয়ারি মাসে সকল মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন তিনি। তার মুক্তিতে এখন আর কোনো বাধা নেই। এসব খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ওই দিন সন্ধ্যায় জেলা শহরে আনন্দ মিছিল করেন দলীয় নেতাকর্মীরা। আনন্দ মিছিল হয়েছে বাবরের নিজ উপজেলা মদন ও কেন্দুয়াতেও। লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবি তার নিজ উপজেলা মদন জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে মিছিল সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছিল। এসব কর্মসূচিতে বাবর প্রেমী সাধারণ মানুষের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, লুৎফুজ্জামান বাবর সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালীন তিনি নিজ নির্বাচনী এলাকায় মোহনগঞ্জ, খালিয়াজুড়ি ও মদন উপজেলা সহ জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যে কারণে তিনি পুরো জেলাবাসীর কাছে খুব দ্রুত সময়ের মধ্যে আস্থাভাজন ও জনপ্রিয় হয়ে উঠতে পেরেছিলেন। লুৎফুজ্জামান বাবর 1958 সালের 10 অক্টোবর নেত্রকোনার হাওর বেষ্টিত মদন উপজেলার বাড়িবাদেরা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা একে লতফর রহমান ও মা জুবাইদা রহমান। বাবা ছিলেন একজন পুলিশ কর্মকর্তা এবং 4 ভাই ও 3 বোনের মধ্যে লুৎফুজ্জামান বাবর মা বাবার তৃতীয় সন্তান। 1991 সালে 5ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। পরে 1996 সালে এবং 2001 সালে তিনি বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। 2001 সালে সংসদ সদস্য হওয়ার পর তিনি তৎকালীন সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দায়িত্বপ্রাপ্ত হন। 2007 সাল থেকে গ্রেনেড হামলা মামলা ও 10টা অস্ত্র মালামাল সহ বিভিন্ন মামলায় জেলে আসতে হয় লুৎফুজ্জামান বাবরকে। এর দীর্ঘ 17.5 বছর পর এর মধ্যে তিনি গ্রেনেড হামলা 10টা অস্ত্র মামলা সহ সব মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন 2025 সালে জানুয়ারি মাসে।